বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের প্রাণ হলো গ্রামীণ মেলা। নাগরদোলার সেই ক্যাচক্যাচ শব্দ আর মাটির মোড়ানো খেলনা, হারিয়ে যাওয়া শৈশব যেন এই মেলাতেই জীবন্ত হয়ে উঠেছে। এই মেলাটি উদযাপিত হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের পূর্ব মৌহালি গ্রামে এমবিএস ক্লাব মাঠেই। আজকে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের 10 গ্রামের মানুষের মধ্যে এক মিলন মেলার আবির্ভাব হয়েছে। কেউ কিনে নিয়ে যাচ্ছে এই মেলাকে কেন্দ্র করে মুখরোচক খাবার। দর্শক, আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ মনির খান, চেতনা মানিকগঞ্জ নিউজ। আমার ভালো লাগছে মেলা ঘুরতে। কোথা থেকে আসছেন? আমি তোলা থেকে আসছি। আমার ভালো লাগে জনপ্রিয় খাবার মধ্যে আমি আচার খাইছি, তারপরে আমার পেঁয়াজি খাইছি, মিষ্টি খাইছি, চটপটি খাইছি, এগুলোই আমার বেশি ভালো লাগে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এইবার আসছেন না এর আগেও আসছেন? আমি এবার প্রথমে আসছি। আমার মনে হয় জিলাপি মিষ্টি জাতীয় খাবারটাই বেশি জনপ্রিয়। এই মুহূর্তে আমি কথা বলছি উক্ত মেলা সভাপতি আব্দুল কাদের টিপুর সাথে। আমরা জানবো এই মেলার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে। এটা মূলত 1988 সালে প্রথম, এটা একটা বায়ালের বাজার হিসাবে হিন্দুদের একটা ধর্মীয় পূজা, সেই পূজার মেলা হিসাবে বায়ালের বাজার হিসাবে প্রথমে শুরু করি এবং সেইটাকে পর্যায়ক্রমে 1992 সালে আমরা যখন ওনারা এই পূজাটা করতে পারে না, তখন আমরা 1992 সালে এটারে বৈশাখী মেলা হিসাবে, মানে বাৎসরিক বৈশাখী মেলা হিসাবে এটাকে রূপান্তরিত করি এবং পর্যায়ক্রমে আমরা এলাকার কয়েকটি গ্রাম, প্রায় 10-12টি গ্রাম মিলে প্রতি বছরের ন্যায় এটার আমরা বৈশাখী মেলা হিসাবেই এখনও চালাচ্ছি আর কি। এই বছর প্রায় 200 স্টল আছে, যেটা আমরাও কল্পনা করতে পারি নাই যে এত স্টল হবে। আমার অনেক ভালো লাগতেছে, ছোটবেলা থেকে এই মেলায় আসতাম, সেই সুবাদেই দূরে থাকার পরেও এই মেলাটার দিনটা আর কি আসছি বেড়াইতে। অ্যাকচুয়ালি গরমে আরাম পাওয়ার জন্য ঠান্ডা আইসক্রিম খাইতে পারি, এটা একটা গ্রামীণ ঐতিহ্য। তারপরে হচ্ছে স্ত্রীও আসতে, একটু পরে নিয়ে আসবো তাদেরকে, হয়তো ফুচকা টুচকা খাইতে পারি। ভালোই লাগতেছে, বাচ্চা নিয়ে আসছি, ওদের জন্য আসা, ওরা আর কি খুব আসার জন্য এই করতেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি তো সাহিলি থেকে। এই তো ঘন্টা খানি কইলো আসছি। আমার নাতিন আছেন, আমার ভাই আছে, সকল এলাকার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। আসলে তো মেলায় আনন্দ একটাই, সেটা হইলো ওই যে লোক বা রেলগাড়ি, দোলনা, তারপরে মেলায় এসে চানাচুর খাবার, এটাই তো বেশি আনন্দের। মেলায় নাতিন কি খাওয়াইছেন? নাতিনে ফুচকা খাওয়াইছি। ফুচকা খাওয়াইছি। কেমন আছো তুমি? ভালো। ফুচকা, চানাচুর এগুলো খেতে ভালো লাগে। কোন ক্লাসে পড়াশোনা করো? 2তে আব্বুর সাথে। এই মেলা হচ্ছে কুটির শিল্প ব্যবসা কত বছর যাবত করতেছে? এই বিগত 7-8 বছর যাবত। এই বছর লোক সংখ্যা পরিমাণ বেশি, কিন্তু বেচা কেনার পরিমাণটা বেশি না। লোক সংখ্যা বেশি, দোকানপাটও বেশি, কিন্তু বেচা কেনার পরিমাণটা কম। প্রায় 30 বছর। এবার মধ্যে আগে তো প্রচুর চলতো মাটির জিনিস, এখন একটু কম চলে, আগে বেশি চলতো। মানুষ তো এখন ডিজিটাল হয়ে গেছে, অন্যান্য জিনিস ব্যবহার বেশি করে, প্লাস্টিক অ্যালুমিনিয়াম। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। জি। তো মেলায় এসে আপনি কি কি কিনলেন? এই যে বাচ্চার খেলনাপাতি কিনলাম, 12 ভাজা খাইলাম। এবারই আসলেন এর আগে আসছেন? এর আগে আসি। অনেক ভালো লাগতেছে। এই যে ফুচকা খাইলাম, চটপটি খাইলাম, ঝালমুড়ি খাইলাম। জনপ্রিয় মানে ঝালমুড়ি খাইছি আমি। জনপ্রিয় খাবারটা কি ঝালমুড়ি? হ্যাঁ। এই মেলায় আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি কিনতে মন চায়? এই যে মাটির খেলনাপাতি। মাটির খেলনাপাতি। একসময় আপনি খেলতেন? হ্যাঁ। দর্শক, আমি কিন্তু দেখতে পাচ্ছি মা এবং বাবা তারা কিন্তু এই বাচ্চাকে মাটির খেলনা কিনে দিল। তো মেলায় এসে কেমন লাগতেছে? মেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই বিন্নি খই বাতাসা। আমরা এই গ্রামীণ মেলায় আমরা ইতিমধ্যে দেখতে পাই এই বিন্নি খই সবার হাতে আত্মীয়দের বাসায় কিন্তু তারা নিয়ে যায়। যে আত্মীয় স্বজন আসে তারা কিন্তু এই মুখরোচক খাবারগুলাই বেশি খায়। ব্যবসা কত বছর যাবত করতেছেন? আমি 80 বছর ধরে করি।
80 বছর ধরে এই মেলাই করতে এই মেলা 80 বছর, এই মেলা 30 বছর। লোক খুব ভালো আছে, বেচা কেনা নাই, তা বুঝি না, পয়সা নেই, বেশি আছে। এই বিন্নি কিভাবে কত টাকা কেজি নিচ্ছেন? 800, 600, 500।